বাঙালিদের কাছে সন্ধেবেলায় সবচেয়ে প্রিয় জলখাবার মানেই কিন্তু ঝালঝাল করে এক বাটি মুড়ি মাখা ও তার সাথে গরম গরম চপ বা সিঙাড়া। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি একটা নতুন চিকেন সিঙাড়ার রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি কয়েক টুকরো বোনলেস চিকেন। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এইবারে এই চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে চিকেন পেস্টটাকে আর একটু কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে এটা সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা যখনই খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। যখনই দেখবেন পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার হয়ে এসছে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি যেহেতু আমরা ঝাল খাই। আর তারপরে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদার গুঁড়ো। এইবারে সমস্ত মশলাটাকে কিন্তু আমি হালকা করে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলাটার থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে ডার্ক সয়া সস। এই ডার্ক সয়া সসটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যখন এই মশলাটা কষাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকে। তো আমাদের কিন্তু মশলাটা একেবারে কষে গেছে। এইবার আমাদের আগে থেকে যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়েও কিন্তু আমি এই মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এবং চিকেনটাকে আমি কিন্তু খুব ভালো করে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং চিকেনটা যাতে খুব ভালোভাবে রান্নাও হয়ে যায়। তো এখানে দেখুন আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু আমি পুরটা রেডি করে নিয়েছি। এবারে আমাদের সিঙাড়ার বাইরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে ময়দার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে 1 চিমটে লবণ। লবণটা দিয়ে আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম মেল্টেড বাটার। মেল্টেড বাটারের জায়গায় আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এইবার আমাদের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটার উপর আমি দিয়ে দিচ্ছি একটা অর্ধেক আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই অর্ধেক আলু সেদ্ধ একটু গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আলুটা যখনই ওপর থেকে গ্রেট করে দেব তখনই কিন্তু এর ভেতরে স্ট্রাকচারটা কিন্তু আরও বেটার হবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি উপর থেকে একটা ডিম আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই ওপর থেকে একটু গ্রেট করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন, কিন্তু ডিমটা দিলে কিন্তু এর টেস্টটা আরেকটু বেটার হবে। দেখুন আমাদের কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমাদের আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে এরকম ঠিক লম্বা করে বেলে নেবেন। লম্বা করে যখনই বেলা হয়ে যাবে তখনই মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেবেন। এইবারে ওই অর্ধেক কেটে রাখা যে ময়দার লেচিটা ছিল সেটাকে এইভাবে একটা ছোট সিঙাড়ার কোন টাইপসের করে নেবেন। এইবারে ওর মধ্যে দিয়ে দেবেন আমাদের সেই আগে থেকে করে রাখা চিকেনের পুরটা। চিকেনের পুরটা দিয়ে একটা চামচ দিয়ে চিকেনের পুরটা যখন এর মধ্যে দেবেন তারপরে চামচের পেছন দিয়ে একটু ভালোভাবে
এই সিঙ্গারার মধ্যে ইয়ে করে দেবেন, তাহলে গিয়ে পুরটা কিন্তু একেবারে ভেতরে থেকে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি খুব ভালো করে চিকেন সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি। এখন শুধুমাত্র ভাজার পালা। এখানে কিন্তু আমি সিঙ্গারাগুলোকে খুব বেশি বড় বড় করিনি। এইবারে আমি আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে একে একে কিন্তু সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। যতক্ষণে এই সিঙ্গারাটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। আমাদের সিঙ্গারাটার কিন্তু একটা পিঠ হালকা একটু লালচে হয়ে এসেছে, ঠিক তখনই আর একটা পিঠ কিন্তু আমি একটু উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সিঙ্গারাগুলোকে একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য আর একদিন অন্য আরও নিত্য নতুন রেসিপির সাথে।